কি হলো, তুমি কথা বলছো না কেন? উত্তর দাও। উত্তর কি দেবে? ওর কোনো সেন্স আছে? পড়ে আছে উত্তর কলকাতার ইন্দুগলিতে। এখনো পর্যন্ত আমাদের মতো আপডেটেড হতে পারলো না। পারতো তো নিজেকে আপডেটেড করতে। সঞ্জয়, কি করে যে তুমি ওকে বিয়ে করলে আমি আমি সত্যিই বুঝতে পারি না। ফরমাস। কি দেখে বিয়ে করেছি সেটা যদি দাদা বুঝতো, তাহলে তুমি এই বাড়িতে বউ হয়ে আসতে না বলি। দাদা অন্য কাউকে বিয়ে করে আন। না না, দিদি খুব ভালো। কি সুন্দর দেখতে, কি সুন্দর ফিগার রেখেছে, আবার ইংরেজিও বলতে পারে। তুমি ইংরেজি শিখে নাও, তুমি শিখছো না কেন? থাক না, উনি যেমন আছেন ভালোই তো আছেন। পুরো সংসারটাকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন। জয়া, আমাকে এক কাপ কফি দাও। তোর কোনো কথা কানে ঢুকছে না? তুই বুঝতে পারছিস না ভাই, এটা কি হচ্ছে সঞ্জয়? আমি ভাবতে পারি না যে ও ডিস্কে গিয়ে বলেছে শ্যামা, চন্দ্রালিকা আর কি ওই শান্তিনিকেতনের ছাত্রী, এগুলো ব্যাকডেটেড, এগুলো পুরনো হয়ে গেছে। প্লিজ কেন এসব করছো বলো তো? কিংবা কেন শুধু শুধু তুমি হার্ট করছো? দরকার নেই, উনি যেমন আছে তেমন থাকুক না। আর এই বয়সে এসে নিজেকে পাল্টেই বা কি হবে? তবে আমার মনে হয় পাল্টানো দরকার এবার। হুট করে না তোমার ডিস্কে যাওয়াটা উচিত হয়নি। আরে গেছে তো গেছে, বাপরে বাপ, তোমরা তো তখন থেকে একই বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছ। হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, লিভ ইট নাও। সারাক্ষণ মধ্যবিত্ত মানসিকতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিরিয়াসলি সঞ্জয়, মানে কি দেখে তুমি ওকে বিয়ে করেছো বলো তো? কি দেখে? ভালো নাচতো তাই? মানে সেই জন্য তুমি একবারে গলে গলে গিয়ে বিয়ে করে ফেললে। তারপর তো শুনলাম ট্রামে ট্রামে নাচ গান করছিল, ধেই ধেই করে নাচছিল, রাতে ডিস্কেও গেছিল। জয়া, তুমি নাকি ভীতু মেয়ে, ভিড়কে ভয় পাও, পার্টিতে যেতে ভয় পাও, শপিং মলে পর্যন্ত যাও না। কেন? নাকি এসকেলেটরে চাপতে হবে বলে? তাহলে তুমি কি করে ডিস্কে গেলে বলো তো? মেয়ে ছিল যে, মা তো তাই। সারা, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? তুই রাগ করেছিস মা? আমি আমি চলে গেছিলাম বলে? এত দেরি তো কখনো করিস না, আমি ভয় পেয়ে গেছিলাম। রাগ করিস না, মাথায় কিছু ঢুকছিল না, আসলে চারপাশে যা ঘটে তাই। আমার উপর রাগ করিস না মা, আমার উপর রাগ করে না খেলে শরীর খারাপ করবে যে। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আমি আর পারছি না, প্লিজ মম। কোথায় যাচ্ছিস? এই সারা শোন, কোথায় যাচ্ছিস? মাথা গরম করিস না, শোন না আমার কথা। আমি আমি তোমাদের একটা কথা বলি, ও যেমন, ওকে তেমন থাকতে দাও প্লিজ। ওকে তোমরা অনেক ইনসাল্ট করেছো, আমার ভালো লাগে না। শি ইজ মাই ওয়াইফ, আমি ওকে রেসপেক্ট করি, ভালোবাসি। আর আমার কালচার আমাকে আটকাচ্ছে দাদা বৌদির বিরুদ্ধে কিছু কটু কথা বলতে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ ওর সঙ্গে এরকম ব্যবহার না করলেই ভালো হয়।
আর একটা কথা, ওর জন্য আমাদের পরিবার যতই অসম্মানিত হোক না কেন, ওর এই সারল্যই হচ্ছে ওর অ্যাসেট। এটাকে নষ্ট হতে দিও না। আর আমিও তোমাদের এই রং চংমাখা আধুনিকতার মোড়কে ওকে হারিয়ে যেতে দেব না। ও যেমন আছে ও তেমন থাকবে, কারণ ওর এই রূপটাকেই তো আমি ভালোবেসেছি। ওর সঙ্গে যতটুকু মিশেছি আমি অবাক হয়ে গেছি যে একটা মেয়ে এত সহজ সরল হতে পারে। তাই আমি চাই যে ও সারা জীবন ওর এই সারল্যকে ধরে রাখুক। প্লিজ তোমরা ওকে পাল্টাতে দিও না। ও কিন্তু একদিন পাল্টাবেই। সঞ্জুদা, বলছি আজকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে। জানি। আর পরশু সিঙ্গাপুর। জানি। নতুন প্রজেক্টের লঞ্চ। বাই এভরিবডি। ভুলে যেও না যে জয়া আমার স্ত্রী। আশা করি আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো। ও কি বোঝাতে চাইলো? বুঝতে পারলে না যে জয়া জয়া মালকিন আর ও চেয়ারম্যান। ও যা বলবে আমাদের শুনতে হবে, পারবো না আমি শুনতে। সর্বজয়া চৌধুরী নাকি মালকিন? মুনিয়া, মুনিয়া, ড্রাইভারকে আমার ব্যাগটা দিয়ে দে তো। মুনিয়া কেন? আমি তো আছি, আমি তুলে দিচ্ছি। দেখি দেখি দেখি, এ কি তোমার হাতে কি হয়েছে? তেল ছিটকেছে। বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ ভাজছিলাম, গরম তেল ছিটকে পড়েছে। তুমি কি গো, কাউকে কিছু বলনি কেন? ও একটু একটু হয়, বাড়ির গিন্নিদের সবকিছু সহ্য করতে হয়। বাড়ির গিন্নিদের সহ্য করতে হয় তাই না? তাদের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দুঃখ কষ্ট কিচ্ছু নেই? না, কিচ্ছু নেই। ঠিক আছে, বাড়ির গিন্নিরা তাহলে সহ্য করুক, আমার বউ সহ্য করবে না। দেখি হাতটা দেখি দাও। নেম প্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, চিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া। কি করছো কি? বাবা, কি ব্যাপার? আজকাল দেখছি বড্ড বেশি কেয়ারিং হয়ে পড়েছো সঞ্জয়। একটা একটা নক করে ঢুকলে পারত। ও আই এম সরি, নক করে আসছি আমি। না, তার কোনো দরকার নেই। কি বলতে এসেছো বলো। না কিছু না। জয়া, তুমি খুব লাকি। এমন একটা গোবেচারা মুখ করে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। বরের মাথাটা তো ভালোই খেয়েছো। একে মাথা খাওয়া বলে না, ভালোবাসা বলে।
তোমার বর হয়তো তোমাকে সেটা বাসে না। কি বলছো সঞ্জয়? না না, দিদি খুব ভালো। দিদিকে দাদা খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। দেখো না, কত শাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, কত গয়নাগাটি দিচ্ছে, যেখানে সেখানে যেতে দিচ্ছে। প্রাচুর্য নিশ্চয়ই দিচ্ছে, কিন্তু ভালোবাসার ভাড়ার মনে শূন্যই পড়ে আছে। তুমি আজকাল আমায় খুব ইনসাল্ট করছো। এনিওয়ে, যা বলতে এসেছিলাম সেটা আর বলা হলো না। দিদি, দিদি কি বলতে এসেছিলে বলো না। না, আর কিছু শুনতে হবে না। মম, কি হয়েছে? তোমার কাকাই আজকাল আমাকে ঠেস দিয়ে কথা বলে। কাকাই, মিস্টার ট্যারেন ফোন করেছিলেন। আচ্ছা, উনি সিঙ্গাপুরে ঢুকে গেছেন। মম, কাকাই কাকাই বলছি, কাল ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্ট ডেবিট হয়েছে, তুমি তুলেছো? তাই? কোন অ্যাকাউন্ট থেকে? কোম্পানি মেন অ্যাকাউন্ট থেকে। ফোন এসেছিল, বললো কিংবা সাইন করা ছিল তাতে। জয়া, হ্যাঁ বলো। তুমি এর মধ্যে কোনো চেক সাইন করেছো? হ্যাঁ করেছি। কে সাইন করিয়েছে? মনুষ্যিত। মনুষেজ, মনুষেজ, হ্যাঁ সঞ্জুদা, তুমি জয়াকে দিয়ে কোনো চেক সাইন করিয়েছো? না মানে হ্যাঁ ওই পার্টিকে পেমেন্ট করা ছিল তো, তাই। এই ব্যাপারগুলো ওকে একটু বুঝিয়ে দেবে তো, এসবে তো কিছুই বোঝে না। তা জয়া, কত টাকার চেক ছিল? আমি তো দেখিনি। এবার থেকে দেখবে হিমা, এবার থেকে যখনই কোনো কিছু সাইন করা থাকবে না, তুমি সেটা দেখে করবে। কেন দেখে সাইন করবে কেন? মনুষ্যিজ কি চোর নাকি? মম, মম ও চোরের কথা বলছে না। এটা বিজনেস তো, সাইনটা দেখে করা উচিত। ব্ল্যাঙ্ক চেকে সাইন করা উচিত না। থাক রাজীব, আজকাল তোমাকেও দেখছি, তোমারও কাকির স্মৃতি বড্ড বেড়ে গেছে। ও মম, প্রীতির কথা নয় মম। মম, কাকিন্স তো কিছু বোঝে না, এটা বুঝতে হবে তোমাকে। কাকিন্স বিজনেসের কিছু বোঝে না, আধুনিকতার কিছু বোঝে না, কি করে কার্ড সোয়াইপ করতে হয় এখনো পর্যন্ত বোঝেন না, অনলাইন শপিং করতে পারেন না, কিচ্ছু বোঝেন না, আর ওনাকে দিয়েই চেক সাইন করাতে হবে। কাকিন্স, ইন ফিউচার তুমি চেক সাইন করার আগে আমাদেরকে একবার ফোন করে নেবে, তারপর চেক সাইন করবে। এটা কি ধরনের অপমান করা হচ্ছে আমাকে? একটা কথা ভুলে যাস না, আমি তোদের মামা হই। মামা তো বটেই, কিন্তু মামার শকুনি মামা হতে কতক্ষণ? ইউবান, ভুলে যেও না, ও আমার নিজের ভাই। আই এম সরি ফর দ্যাট, বাট মম, আমরা না এই বিষয়ে একটু বেনে, যাকে বলে বিজনেসম্যান, ওয়ান পাইস বাদার মাদার। দাদা চল তাহলে। হ্যাঁ চল। ও এক সেকেন্ড, এই কাকাই বলছি, তাহলে তুমি অফিসের মিটিংটা সেটা ডিরেক্ট চলে যাবে, তাই তো? ঠিক আছে। শোনো, হ্যাঁ না না, তোরা যা, আমি আসছি।
কাকিন্স আর কাকার এখন প্রেম হবে, বুঝলি? কি হলো, আমাকে দাঁড় করালে কেন? দাঁড় করালাম মানে কোনোদিন তোমাকে না ছুঁয়ে আমি বেরিয়েছি? এই নাও, ছুঁয়ে দিলাম, আমার লাকি গোল্ডেন টাচ। লাভ ইউ। লাভ ইউ? বুড়ো হচ্ছে আর লাভ ইউ? আমি বলেছি না, ওল্ড ওয়াইন আর ওল্ড ওয়াইফ। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছি কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। আকাশের মতো তুমি ছিলে উদার, টাপুর টুপুর বৃষ্টির মতো তুমি ছিলে চঞ্চল, যেখানে পড়েছ নেচে নেচে বেরিয়েছ। আর সেই মেয়েটাকেই আমি ভালোবেসেছি। তুমি কোনোদিন পাল্টেছ না। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। বড্ড সুখী রে তুই, বড্ড সুখী। হিংসে হয়, হিংসে হয়। এমন ভালো আমাদের বড়রা কোনোদিনও আমাদের বাসেনি। সারা, সারা, কি রে? কি? তোর গানের ক্লাস থেকে ফোন এসেছিল, তুই নাকি গানের ক্লাসে যাস না, নাচের ক্লাসে যাস না। আমার ভালো লাগে না। কেন? মম, আমার ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান ডান্স ভালো লাগে না। সে কি রে, কেন ভালো লাগে না? এরম গান বাজনা তো কোথাও হয় না। প্লিজ বোর করো না তো, তোমাদের মিউজিক খুব বোরিং। কি বলছিস কি? আমি বোর করছি? হ্যাঁ, বোর করো না। এখন আমরা রিহার্স করব। কি করবি? রিহার্সাল করব। মিউজিক্যাল নাইট আছে হাউজিং কমপ্লেক্সে। সামনে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে না, তুই সেখানে যাবি না? যার জন্য বারবার ওই গান স্কুল থেকে ফোন আসছে। আরে তুই গানটা তো ভালো গাস, তুই সেখানে যাবি না? মম, বোর করো না তো প্লিজ, ভালো লাগে না। আই লাভ ওয়েস্টার্ন মিউজিক। এই গিটারটা ধর। কি গান গাইবি এখন তোরা? কি গান করব? যেই গান করব তোমরা জন্মেও শুনুনি, হজমও হবে না। যাও তো যাও, গিয়ে ওই রান্নাঘরে ভাত ডাল এসব করো, জমে সংসার করো। আরে রাগ করিস না, রাগ করিস না, শোনা না গানটা।
মম বলছি তো বোর করো না, যাও তো। শুনে কি করবে তুমি? বসতে চাইছে বসুক না। কি হয়েছে রে? তোরা ঝগড়া করছিস কেন? আরে ঝগড়া করছি না, জেম্মা সারাকে বলছে যে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় যেতে। সারা জীবনে যাবে, কোনোদিন ক্লাসেই ঠিক মতো গেল না। কি রে, তুই যাস না কেন রে? আচ্ছা কিম্মা যখন আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ওইসব ওই কি ভারতনাট্যম, কত্থক, ওডিসি এসব করতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে হিপ হপ, সালসা, এই সমস্ত জিনিস। ওইসব রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি খুব ওল্ড, টাফ মনে হয় আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো আজকে তোরা কি গান শোনাচ্ছিস শুনি? শোনাবো তো, বসো। বসতে হবে? বাবা বস বস বস। এখানে বসো। কিন্তু একটা কথা, একদম জ্ঞান দেওয়া চলবে না। জ্ঞান দেবো কেন? মিউজিকটা তো বুঝতে হবে নাকি? আমি তো আবার গিটারটা বাজাই ভালো। বাবা এই ভাট বকিস না তো। আমি ভাট বকছি? নয় তো কি, চুপচাপ থাক। তোর গিটার বাজানো মানে তো উর্ভিকে ইমপ্রেস করার জন্য ভাই। দেখ দাদা ভাই, এগুলো কিন্তু ঠিক হচ্ছে। আমি কিন্তু এগুলো একদম বরদাস্ত করব না। আরে ঝগড়া নয়, ঝগড়া নয়, ঝগড়া নয়। চুপ কর, তুই বাজা। আমি বরং ওদের জন্য একটু গরম গরম কিছু ভেজে আনি, আর তার সঙ্গে কফি, ঠিক আছে?